হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ৭২ ঘন্টায় তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে সেটা দেখবো। ওকে, আগামী ৭২ ঘন্টার মধ্যে তোমাদের ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে সেটা দেখি কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেন কুরু সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে রিডিং, তাদের আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের রিলেশনশিপে কি কালেকটিভ পরিস্থিতি আসতে পারে। আচ্ছা, আমাকে বলছে পিকে ফাইল করতে। ওকে, আমি এই মুহূর্তে যখন রিডিং করতে বসছি বলছি পিকে ফাইল চাই। কিভাবে করবো? আচ্ছা, নামের আদ্যাক্ষর দিয়ে করে দিই। বেশি বড় করবো না, দুটো পাইল নেব। দুটো পাইল নিতে হলে আমাকে আচ্ছা, তোমাদের নামের যে ইনিশিয়াল আদ্যাক্ষর সেইগুলো দিয়ে তোমরাও চুজ করে নিতে পারো আগামী ৭২ ঘন্টার মধ্যে কি ঘটতে পারে। ওকে, পাইল 1 আর পাইল 2। ওকে, তো পাইল 1 হচ্ছে গিয়ে ল্যাপিস লেজুলি, আর পাইল 2 হচ্ছে গিয়ে ক্লিয়ার কর্ডস। ওকে, তো আমি পাইল 1 পাইল 2 করে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ACEGIKMOQSUWY, এই নামের প্রথম অক্ষর দিয়ে যাদের নাম তারা এটা চুজ করতে পারো। আর এই এখানে যেটা আছে BDFHJLNPRTVXZ, এই নামের প্রথম অক্ষর দিয়ে যাদের নাম তাদের সেটা তোমরা চুজ করতে পারো, বা তোমার পার্টনারেরটা দিয়েও চুজ করতে পারো, যেটা তোমার মন বলে। মন যেটা বলে যে আমি পার্টনারের নামের প্রথম অক্ষর দিয়েই চুজ করব, সেটাও তুমি করতে পারো। বা নিজের মনের যেটা চাইছে যে তোমার নিজের নামের প্রথম অক্ষর দিয়ে করবে, সেটাও করতে পারো। ওকে, তো পাইল 1 পাইল 2 করলাম। তোমরা টাইম দেখে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর যদি মনে হয় প্রাইভেট ট্রেনিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসেই তোমাদের রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো ফিরে আসছি পাইল 1 নিয়ে, যেটা আর কি ল্যাপিস lazuli, তারপরে হবে পাইল 2 ক্লিয়ার কট। ওকে বন্ধুরা, এবার দেখবো পাইল এ যারা নিয়েছো, ACEGIKMOQSUWY, এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হচ্ছে, আদ্যাক্ষর যাদের আছে, তাদের আগামী ৭২ ঘন্টায় কি ঘটতে পারে। আচ্ছা, প্রথমে এই কার্ডস গুলো নিয়েছি, তারপরে এগুলো নিয়েছি, তারপরে আবার এগুলো নিচ্ছি। ওকে, আগে দেখে নি তোমার পার্টনারের এই মুহূর্তে কি পরিস্থিতি, মানে এই সম্পর্ক কেন, কি পরিস্থিতিতে আছে, কি ঘটেছিল। আচ্ছা, এখানে আনঅ্যাপ্রিসিয়েটেড, আই ফেল্ট লাইক ইউ ডিডন্ট কেয়ার। এখানে তোমার বা তোমার পার্টনারের, এটা তোমার এনার্জি হতে পারে, ম্যাক্সিমাম তোমার এনার্জি, যে এই সম্পর্কটার মধ্যে তুমি যেগুলো ফিল করছো, যে তোমাকে সে অ্যাপ্রিসিয়েট করে না। তুমি যাই করো না কেন ওর কাছে কিছু তার দাম নেই, তার কোনো রকম ভাবে তোমাকে এই সম্পর্কে যে যাবতীয় তুমি যাই করো না কেন, এটা তার কাছে এনাফ নয়, সম্পূর্ণ নয়। আরো বেশি চাই, আরো বেশি চাই, এরকম একটা কিছু হ্যাবিট, কিছু একটা ওর হ্যাবিট আছে যেটা চেঞ্জ হলে ভালো হতো। আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ, মানে আমাদের দুজনেরই, মানে তুমি নিজেও জানো যে তোমার কিছুটা ইগো আছে। আই লেট মাই প্রাইড গেট ইনটু দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন, এখানে দুজনেরই ইগো, অহংকার রয়েছে, যেটার জন্যই সম্পর্কটা ভীষণভাবে হ্যাম্পার হয়েছে। সেটা তুমিও জানো, সেটা ও জানে, এই জিনিসটার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা এসছে। এবার এই কারণে তোমরা একে অপরের প্রতি একটা
অস্থিরতা রয়েছে, ডিসঅনেস্টি হতে পারে, তোমার পার্টনার তোমাকে কিছু মিথ্যে কথাও বলেছে, ওর হয়তো মিথ্যে কথা বলার একটা অভ্যেস আছে, হ্যাবিট আছে, খারাপ অভ্যেস আছে, যেই কারণে সম্পর্কটা ভীষণভাবে হ্যাম্পার হয়েছে। ডিসঅনেস্টি মে বাই লাইং আই রিড আস অ্যাপার্ট, তোমার তোমার বা ওর মিথ্যে কথা বলার কারণে কিন্তু এই সম্পর্কটা দুভাগ হয়ে গেছে, বা এই মুহূর্তে আর সেইভাবে টান নেই, ইগো আছে, মিস মিথ্যে কথা বলা আছে, হ্যাঁ, একে অপরকে আহ, অশ্রদ্ধা করা আছে, এই জন্যই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতা এসেছে। হুম। এখানে কি বলতে চাই ও, এখানে দুটো কার্ড নিয়েছি, যেটা ও বলতে চায়, দেখি আর কিছু আছে কিনা। হ্যাঁ, আরো দুটো কার্ড আছে, এখানে আরেকটা দেখ। আচ্ছা, এই কার্ডগুলোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, সারপ্রাইজ হতে পারে, হঠাৎ করেই হয়তো না বলা কিছু কথা হয়তো বলে ফেলবে, বা তোমাকেও ফলো করে, এখানে যারা দেখতে পাচ্ছি, এখানে কনফেশন অফ দ্য সোলমেট যেটা আর কি, ও কনফেস করবে যে তোমাকে ও ফলো করে, তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে, বা হয়তো রাস্তাঘাটেও ফলো করে, বা অন্য কোনো বন্ধুকে ও লাগিয়েছে তোমাকে ফলো করার জন্য, এরকম কিছু ঘটনাও ঘটতে পারে। আনস্পোকেন কিছু না বলা কথাগুলো বাধ্য হয়ে হয়তো বলে ফেলতে পারে। আমরা একটু ক্ল্যারিফাই করব পরেই, একটু পরেই ক্ল্যারিফাই করব ডট কার্ড দিয়ে। সারপ্রাইজ, একটা কিছু সারপ্রাইজ কিন্তু হঠাৎ করেই ও দিতে আসবে। দেখি এখানে কি এসছে। কমিটমেন্ট, আরে বাবা, রিউনিয়ন, ইনসেপারেবল। আচ্ছা, এখানে খুব সম্ভবত তুমি হয়তো নিজেকে ভীষণভাবে নিজের খেয়াল রাখছো, তুমি অতটা গা করছো না, বা এগিয়ে গিয়ে কথা বলার খুব একটা প্রচেষ্টা করছো না। আই এম স্টিল ট্রাইং টু হিল, নিজেকে খেয়াল রাখার চেষ্টা করছো, বুঝতে পারছো এই সম্পর্কের মধ্যে অনেকটা ভুল তুমিও করেছো। ইনসেপারেবল, তোমরা একে অপরের প্রতি প্রচন্ড একটা আহ একটা মারাত্মক একটা চুম্বকীয় টান তোমরা ফিল করো। হ্যাঁ, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট অফ ডিস্টেন্স, হতে পারে তোমাদের একে অপরের আহ, একটা ভৌগোলিক দূরত্ব আছে, একে অপরের থেকে একটা দূরত্ব রয়েছে, মানসিক বা ভৌগোলিক কোনো একটা দূরত্বের জন্য দূরত্ব রয়েছে, কিন্তু তবুও তোমরা একে অপরের প্রতি প্রত্যেকটা মুহূর্তে একটা টান অনুভব করছো, সেটা তুমি বুঝতে পারছো, সেই কারণে খুব সম্ভবত ও তোমার কাছে আসবে। উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, এই ধরনের পরিস্থিতি কিন্তু এই সম্পর্কে আবারও বারবারই হয়েছে হয়তো, বারবার করে ও চলে যাচ্ছে, বারবার করে ইগোর বসেও হয়তো মিথ্যা কথা বলছে, এটা ওর হ্যাবিট হয়ে গেছে বারবার করে আসা চলে যাওয়া, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কে একটা কমিটমেন্ট আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আই ওয়ান্ট টু আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার, এখন ও কিন্তু বুঝতে পারছে যে এই সম্পর্ককে ও সরিয়ে দিয়ে থাকতে পারবে না। সুতরাং এইখানে যেটা বুঝতে পারছি, রিউনিয়ন কমিটমেন্ট দুটোই এসছে। হতে পারে এই সম্পর্কের মধ্যে আগামী দিনে কমিটমেন্ট রিউনিয়ন আসতে পারে। উই বাবা রে, ডেকটা জাস্ট কাট করলাম, এখানে চ্যারিয়েট আর থ্রি অফ কাপস, ডেফিনেটলি ও তোমার কাছে আসছে, যদি দূরত্বও থেকে থাকে, দূর থেকে ও কিন্তু ভ্রমণ করে, ডেফিনেটলি, বা অনলাইনে হয়তো কথাবার্তা বলে এই ব্যাপারটাকে মিটমাট করার চেষ্টা করবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও, যারা পাইল ওয়ান নিয়েছে তাদের আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে চলেছে। হুম। আচ্ছা, এইটা একটু ভাবাচ্ছি, ফাইভ অফ সোর্ডস, টেন অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, খুব সম্ভবত তোমাকে একটা প্রস্তাব দিতে চলেছে। কমিটমেন্ট কি হতে পারে এখানে, টেন অফ পেন্টিকেলস যেহেতু এসছে, কিন্তু ফাইভ অফ সোর্সটা কি, ফাইভ অফ সোর্সটা কি, ও এমপ্রেস আর নাইট অফ ওয়ান্স, ওর একটা দুশ্চিন্তা যে তুমি এই অফারটা একসেপ্ট করবে কিনা, কেন তোমার সৌন্দর্য, তোমার আকর্ষণ, তোমার যে একটা আম, বর্জস্ব এই সম্পর্কের মধ্যে, বা তোমার যেই ধরনের তুমি, সেই ধরনের আহ, মানে তোমাকে একটা আলাদা মাত্রায় সে রাখে। তো সেই জায়গা থেকে তোমাকে যদি ও একটা অফার দেয়, সেটা কি মানানসই হবে তোমার জন্য, ও কি মানানসই হবে সেটা নিয়ে একটা চিন্তা আছে, দুশ্চিন্তায় রয়েছে। নাইন অফ সোর্সে এসছে। হুম। টেন অফ ওয়ান্স, খাটনি করছে, চেষ্টা করছে, হ্যাঁ, ফাইট করছে, খাটনি করছে, চেষ্টা করছে যে তোমার উম, সমকক্ষ যাতে হতে পারে, সেই চেষ্টা কিন্তু ও অনবরত করছে। তো কি আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে।
ম্যাজিশিয়ান, ও ইমোশনালি ভীষণভাবে অস্থির হয়ে রয়েছে। যাতে এইসব ভাবতে না হয়, কিন্তু মনের মধ্যে খুব ভাবে তোমাকে নিয়ে একটা উইশ, মানে কি বলবো, তোমাকে নিয়ে একটা ম্যানিফেস্ট করার চেষ্টাও করছে। ওয়াও, 6 অফ কাপস, এই ওরে বাপরে! 6 অফ কাপস, হুইল অফ ফরচুন, এইস অফ সোর্স, ডেফিনেটলি ও তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে আসবে, এসে ক্লিয়ারিটি দেবে যে ও কি চায়। 6 অফ কাপসটাকে একটু ক্লিয়ার করে নি, কি বলতে চায় দেখে নি। 6 অফ কাপস কে কি বলতে চায় দেখে নি। 6 অফ কাপস কি বলতে চায়, এইস অফ সোর্স, 6 অফ কাপস, হ্যাংম্যান। একটা ওর মধ্যে একটা পরিবর্তন এসছে, পরিবর্তন আসাতে কিন্তু ও মুভ ফরওয়ার্ড, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবু আমি দেখতে চাই এইস অফ সোর্স, 6 অফ কাপস, ক্লিয়ারিফাই করো। মিস করছে তোমাকে, সেই কারণে কিন্তু সাহস করে তোমার সঙ্গে একটা রিউনিয়নের কথা বলতে আসবে। স্ট্রেংথ কার্ড আর 3 অফ কাপস। হুম, এখানে ডেফিনেটলি ও কিন্তু সময়টাকে সদ্ব্যবহার করবে। নাইট অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, 5 অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস। হুম, জাস্টিস, ন্যায় করার চেষ্টা করবে। ওকে, তো দেখি এবার আর কি কি বলার আছে, কি বলতে চাইছে পাইল 1 এর জন্য। তার পার্টনার কি বলতে চায় প্লিজ আমাকে দেখাও। পাইল 1-এ যারা ACEGIKMOQSUWY দিয়ে তাদের নামের আদ্যাক্ষর বা তাদের পার্টনারের নামের আদ্যাক্ষর, তাদের কি বলতে চাইছে, তার পার্টনার কি বলতে চাইছে। ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ হ্যাভ নো আইডিয়া দ্য পেন ইউ হ্যাভ কজ মি। ও ও যে কষ্টটা পাচ্ছে তুমি জানো না, তুমি যে কতটা কষ্ট আমি তোমার জন্য পেয়েছি, সেটা ও বলবে। আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে নিজেকে লুকিয়েছি, কিছু কিছু জিনিস তো লুকিয়েছে, হাইড, ডিসঅনেস্টি বেরিয়েছিল এখানে। তোমরা যদি একটু পিছিয়ে গিয়ে রিপ্লে করে দেখো, তাহলেই বুঝতে পারবে। অনেক কিছু লুকিয়েছে, মিথ্যে বলেছে। আই নিড ইউ টু নিড মি লাইক আই নিড ইউ, আমি তোমাকে চাই যেরম ভাবে আমি তোমাকে চাই সেভাবেই আমি চাই যে তুমি আমাকে চাও, এরকম কিছু একটা। আই স্টিল হ্যাভ ইউর পিকচার্স অন মাই ফোন, তোমার ছবিগুলো সবসময় ও দেখে। আই হ্যাভ ড্রিমিং অফ ইউ, ও স্বপ্ন দেখে তোমাকে নিয়ে। ওকে, খুব সম্ভবত স্বপ্ন দেখে বলেই বারবার করে তোমাকে নিয়ে ও ভাবনা চিন্তা করে, তোমাকে নিয়ে ও ফিরে আসতে চায়, তোমাকে ও ভালোবাসতে চায়। লাস্ট আর দুটো তিনটে নেব, আর কি বলতে চায় দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে, কি বলতে চায় দেখি। অনেকগুলোই পড়েছে, দিয়ে দিচ্ছি। প্লিজ ডোন্ট মুভ অন, ও চায় না তুমি ওকে ছেড়ে চলে যাও। লেট মি পারসিউ ইউ, তোমার কি কি চাই সেটা আমাকে জাস্ট বলো, আমি তোমার। আই ক্যানট মুভ অন ফ্রম ইউ, ও তোমাকে ছেড়ে যেতে পারছে না। আই এম সো এম্বারেস ওভার মাই অ্যাকশন, যা ঘটেছে, আমি যা ঘটিয়েছি তার জন্য আমি ভীষণ লজ্জিত। মাই হার্ট বিলংস টু ইউ, তোমার দিকেই আমার হৃদয় পড়ে থাকে। আই টক টু ইউ আ লট ইন মাই হেড, তোমাকে নিয়ে, তোমার কথা ভেবে, আমি তোমাকে ভেবে আমি মনে মনে তোমার সঙ্গে অনেক কথা বলি। বেচারা প্রচুর কথা বলে দিন রাত তোমার সঙ্গে, তোমাকে ভেবে। ওই যে একটা সিলসিলার গানটা আছে না, জানি না তোমাদের মনে আছে কি। তুম হতি তো ক্যাসা হতা, তুম হতি তো ऐसा হতা, উম, আকসার মে বাতে করতা হুঁ, ওই প্যারাগ্রাফটা আমার মনে পড়ছে। হুম, ইয়োর প্রেজেন্স ইন মাই লাইফ হ্যাজ টার্ন মাই ওয়ার্ল্ড আপসাইড ডাউন, তুমি আমার জীবনে এসে আমার জীবনটা উথাল পাথাল করে দিয়েছো। তো ভালোবাসার মানুষ পড়লে একটু উথাল পাথাল তো হবেই, বলো। তো দেখি গাইডেন্স কি আসে তোমার জন্য। জাস্ট প্লিজ আমাকে দেখাও, আমার কালেক্টিভ বন্ধুরা যারা 72 ঘন্টার এই রিডিং দেখছে, আগামী 72 ঘন্টার জন্য কি গাইডেন্স আছে দিয়ে দাও। আগামী 72 ঘন্টার মধ্যে কি গাইডেন্স তোমরা দিতে চাও। এমব্রেস ইউর ইনার চাইল্ড, তোমার মন যেটা বলছে, তোমার অন্তর মন যেটা বলছে সেটাকে এমব্রেস করো, মেনে নাও। পেশেন্সটা কি, একটু ধৈর্য ধরতে বলছে, এই মানুষটা তো আসছে তাই বলছে ধৈর্য ধরো।
ওকে, কার্ডটা পড়ে গেল। বলো, আর একটা কার্ড দাও গাইডেন্স হিসেবে, তারপরে এই রিডিং আমি শেষ করব। আচ্ছা, হিল ইয়োর সেলফ, শো ফরগিভনেস। আচ্ছা, হিল ইয়োর সেলফ মানে তোমার ভিতরে যে দগ্ধ ক্ষতগুলো আছে, মানে তুমি ওর কাছ থেকে যে ক্ষতগুলো পেয়েছো সেইগুলোর থেকে তাকে ক্ষমা করো। মানে সেই ক্ষত থেকে তাকে নিস্তার দাও, ক্ষমা করো। মানুষটা ফিরে আসছে যখন, তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে ক্ষমা করে দাও। ওকে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। সেই মানুষটাও তো নিজে কষ্ট পাচ্ছে, দেখো এখানে ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ও ও যে কতটা কষ্ট পেয়েছে সেটাও তুমি জানো না। আর ও কতটা যন্ত্রণা সহ্য করে, তবুও তো ও সাহস করে তোমার কাছে আসছে। এই সাহসটাকে অ্যাপ্রিসিয়েট করো আর ধৈর্য ধরো। সে মানুষটা আসছে, তো ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি চাও তো তাকে অ্যাকসেপ্ট করো, আর যদি মনে হয় যে না তুমি পারবে না, বুঝিয়ে বলো ভালোভাবে, বুঝিয়ে বলে তাকে তার রাস্তায় ফেলে দাও। ওকে, এটা তোমার উপরে। বি হাম্বল, তোমাকে বলছে নম্রভাবে সে পরিস্থিতিটাকে সামলাও। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং, তোমার পাইলের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো প্লিজ। তোমরা কমেন্ট আর লাইক যদি ভালোভাবে দাও তাহলেই কিন্তু আমার চ্যানেল গ্রো করবে। আশা করব যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই দেবে, শেয়ার করবে। আর যারা দেখেছো প্রথমবার, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যারা আমার সঙ্গে অনেক বছর ধরে, অনেক দিন ধরে জুড়ে রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে, আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। ওকে, তো আজকে এখানেই শেষ করছি পাইল ওয়ান। ফিরে আসবো পাইল টুকে নিয়ে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, এবার আসছি পাইল টু। ওকে বন্ধুরা, যারা পাইল টু নিয়েছো, BDFHJLNPRTVXZ, এই অক্ষরগুলো দিয়ে যাদের নাম শুরু হচ্ছে এত অক্ষর দিয়ে, তোমার বা তোমার পার্টনারের, তাদের জন্য রিডিং করব। তো পজিটিভ থেকো। আজকে আমি এখানে তিনটে কার্ডে পাইল নিয়েছি। এটা হচ্ছে গিয়ে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কি ঘটেছিল, যেটা অতীতে, এই সব পরিস্থিতি এখন যা হয়ে রয়েছে সম্পর্কে, সেটা এখানে দেখবো। এখানে দেখবো তোমার পার্টনার কি বলতে চায়, কনফেস করতে চায়, কি ঘটেছে, মনের মধ্যে কি আফসোস রয়েছে, সেগুলো দেখবো। আর এখানে দেখবো সম্পর্কের মধ্যে আগামী দিনে কি ঘটতে পারে। আরো ক্লিয়ারফায়ার নেব, আরো অনেক কার্ডস নেব। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিসএগ্রিমেন্ট মানে তোমার আর ওর কথাবার্তার মধ্যে একে অপরের সঙ্গে কিছু কথা মিলতো না মানে তোমাদের মধ্যে একটা মিল ছিল না। তুমি যা বলতে তার বিপরীতটা ও চলতো, এরম কিছু একটা। হুম, আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। তুমি যখন ওর সঙ্গে মানে তর্ক বিতর্ক হতো, অশান্তি হতো, কিরকম ফিল করে ও, সেটা যদি তুমি জানতে পারতে। এটা বলছে রিফ্লেকশন, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউ মি টু গেইন ক্লিয়ারিটি। কেন কি করে কিভাবে ঘটেছে, কেন ঘটছে এগুলো, সেই পরিস্থিতিটা ও কিন্তু বারবার করে উপলব্ধি করে যখন এখন তুমি তো ওর কাছে নেই বা কথা বলছো না, সেই পরিস্থিতিতে। এখানে যেটা দেখতে পাচ্ছি, চেজার, সোল কন্ট্যাক্ট, টাই, সোল টাই, খুব সম্ভবত এটা যে একটা স্ট্রং সোলমেট কানেকশন, সেটাও বুঝতে পারে, চেস করে। মানে এটা তোমাদের এনার্জি এখন আপাতত রয়েছে, যে এটা যে স্ট্রং সোলমেট কানেকশন, সেটা তোমরা একে অপরের প্রতি মানসিকভাবে চেস করছো বা সোশ্যাল মিডিয়াতে দেখে চেস করছো, এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। ওকে, কি কনফেস করছে, রিগ্রেট, আফসোস করছে সম্পর্কটার মধ্যে এখন সেই আনন্দ, সেই আকর্ষণ বা সেই টান বা সেইভাবে এগিয়ে আসা একে অপরের প্রতি, সেটা নেই। সেটা নিয়ে আফসোস করছে, কাঁদছে, চোখে জল ফেলছে, রাত রাত ভর জেগে রয়েছে। যখনই তোমার কথা মনে পড়ে সে তখনই ও আফসোস করে। ডে ড্রিমস, তোমাকে নিয়ে এখনো কিন্তু বেশ স্বপ্নের মধ্যে রয়েছে, বেশ ভাবনা চিন্তা করে, বেশ একটা আশাবাদী হয়ে রয়েছে যে কোনো না কোনো দিন হয়তো বা আবার করে ফিরে আসবে, আবার করে জানি যে যেহেতু একটা ডিপ কানেকশন রয়েছে, এই স্বপ্ন ও দেখে যে আবার করে আমরা একে অপরের কাছে চলে আসবো, এরকম কিছু ওয়েট করে তোমার কাছে। আর ও তোমার কাছে কিছু প্রমিস করতে চাইছে। এখানে দেখি কি প্রমিস করতে চাইছে। হুম, ব্রোকেন,
তোমাকে ছাড়া যে ও ব্রোকেন, আই এম শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন, এই সিচুয়েশনের পরে যে আফসোস হয়েছে, ও যে কষ্ট পেয়েছে, ও যে ভেঙে পড়েছে, সেটাই কিন্তু ও তোমাকে বলতে চায় বা জানাতে চায়। মিস্টেক, ভুল ওর হয়েছে সেটা কিন্তু ও বুঝতে পেরেছে, কেননা রিফ্লেকশন এই তোমার ওর জীবন থেকে চলে যাওয়ার পরে ও বারবার করে ভেবে দেখার চেষ্টা করেছে কি কারণে, কি ভুলের জন্য এগুলো হয়েছে। আই উইশ আই কুড রাইট মাই রং, যা ভুল হয়েছে সেগুলো বুঝে এই সম্পর্কটা যদি ঠিক করে নিতে পারতো। ভ্যালু, এই মুহূর্তে যেহেতু তুমি নেই, এবার ও কিন্তু উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস, হ্যাঁ জানে তোমার তোমার আর ওর মধ্যে একটা আহ, মানে মতের পার্থক্য আছে, তবুও তোমাকেও দাম দিতে চায়। হুম। মিস অপরচুনিটি, আফসোস করে যে তোমার সঙ্গে ওর একটা সুযোগ, এত বড় একটা ভালো সুযোগ ও হারিয়ে ফেলেছে। হুম। হতে পারে। হুম। ইনডিসাইসিভ, ইনডিসাইসিভ মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, সেই কারণেই যে এত বড় একটা ভুল হয়ে গেছে। থার্ড পার্টি হতে পারে, অন্য কারোর কথা বা অন্য কারোর মন্তব্য বা অন্য কারোর সিদ্ধান্ত ও এই সম্পর্কের উপরে চালিয়েছে, সেই কারণে কিন্তু সাবোটাইজ হয়েছে। মেস আপ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইম। ভুল করেছে, আফসোস করছে সেটা। দেখি আর কি পরিস্থিতি আসতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে, কি পরিস্থিতি আসতে পারে। আচ্ছা, আগামী 72 ঘন্টার মধ্যে নাইন অফ সোর্স, রাত রাতভর ঘুমোতে পারবে না। টেন অফ ওয়ান্স, কাজের মধ্যেও মন বসাতে পারবে না। হুম। ওকে, নাইট অফ কাপস, ক্ষমা চাইতে আসতে পারে। নাইট অফ কাপস, লাভার্স, সেভেন অফ পেন্টিকেলস, এইট অফ কাপস। ওকে, আগামী 72 ঘন্টার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে ও যে তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমাকে ও অবহেলা করেছে, এইট অফ কাপস, তার জন্য কিন্তু ক্ষমা চাইতে আসতে পারে। কেননা ও রাত রাত ভর ঘুমোতে পারছে না, কাজে মন দিতে পারছে না। হুম। স্টার কার্ড আর চ্যারিয়েট, খুব সম্ভবত একটু দূরত্ব থাকতে পারে, কিন্তু এটা যে সোলটাই একটা, এটা কিন্তু ও ফিল করে। এস অফ কাপস, ডেফিনেটলি খুব সম্ভবত ও তোমার কাছে আসতে চায়, এই সম্পর্কটাকে আবার করে রিনিউ করতে চাইছে। এটা যে একটা গভীর সম্পর্ক সেটাও বুঝতে পারছে। এস অফ কাপস, স্টার কার্ড কি। হুম। ফাইভ অফ পেন্টিকেলস আর নাইট অফ পেজ অফ সোর্স, তোমার দিকে কিন্তু একটা চেজার রয়েছে, ও তোমাকে তোমার দিকে একটা নজর রাখে। ওকে, ফুল কার্ড, সিক্স অফ কাপস, দেখি আসছে কি, কি বেরোচ্ছে। একটা রিস্ক নিতে পারে, দেখি কি আসে। কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে সেকেন্ড পাইলের জন্য। টু অফ কাপস, লাভার্স, টু অফ কাপস একই পাইলে প্রচন্ড ভালোবাসে। ইয়েস, ডেফিনেটলি এখানে একটা ফাইভ অফ কাপস ভীষণভাবে মিস করছে। টেম্পারেন্স আর ফুল কার্ড, ডেফিনেটলি হয়তো তোমার সঙ্গে একটা কমিউনিকেশনের জন্য এগিয়ে আসতে পারে, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করতে পারে। আর তবু আর একবার ফুল কার্ডটাকে ক্ল্যারিফাই করবো, ফুল কার্ড একটা রিস্ক নেওয়ার কথাই বলছে, কিন্তু খুব সম্ভবত তোমার সঙ্গে কিছু ক্লিয়ার করে বেরিয়েও যেতে পারে, ক্লিয়ারিটি দিয়ে হয়তো একা চলেও যেতে পারে। তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, কিছু বুঝতে পারছি, কিন্তু ফুল কার্ডকে ক্ল্যারিফাই করো, আগামী 72 ঘন্টা কি চাইছে। এস অফ কাপস, পেজ অফ সোর্স আর ফুল কার্ড, এইট অফ পেন্টিকেলস বলছে জাজমেন্ট, এই সম্পর্কের মধ্যে 100% দেওয়ার চেষ্টা করবে, খাটনি দেওয়ার চেষ্টা করবে, সেটাই বলবে যে একবার কি ভাবা যায় না। কুইন অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, তোমাকে ও নিজের স্ত্রী বানাতে চায় বা স্বামী বানাতে চায়। হ্যাঁ, ওর ম্যানিফেস্টেশন মানে ওর যে ইচ্ছেটা অফ, মানে সেটা আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু ও তোমাকে জানাবে। ফোর অফ কাপস, ম্যাজিশিয়ান, নাইন অফ কাপস, এইস অফ পেন্টিকেলস। ইয়েস, মনের মধ্যে যে ইচ্ছেটা আছে সেটা ও জানাবে। দেখি কি বলতে চায়, দেখি তোমার পার্টনার তোমাকে কি। আই ডু টক অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে না ওর বন্ধু বান্ধবদের বলে, বন্ধু বান্ধবদের কথা বলে বা খুব ঘনিষ্ঠ কারোর সঙ্গে কথা বলে, ডিসকাস করে যে কি করা উচিত। দেখি কি বলতে চায়, কি বলতে চায়।
মনের মধ্যে কি কথা রয়েছে যে বলতে চায়? আই ওয়ান্ট টু টেক আ ট্রিপ উইথ ইউ। তোমার সঙ্গে বেড়াতে যেতে চাই। চ্যারিতে এসেছিল। হুম, আই ও আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ। ও পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব নয়, নিজের ফ্যামিলিতেই তোমার কথা বলে ফেলেছে। বাবা! এ কিন্তু স্ট্রংলি নিজের পাড়া প্রতিবেশী না, নিজের বাবা-মাকে বা ভাই-বোনদের কিছু একটা বলেছে যে, এরকম একটা ছেলে আছে বা এরকম একটা মেয়ে আছে, জানিস তো আমার ওকে ভালো লাগে, আমি ওকে বিয়ে করতে চাই, ওর সঙ্গেই জীবন কাটাতে চাই, এসব কিছু বলেছে। তো কি হলো দেখি। ও সামটাইম আই উইশ আই নেভার মেট ইউ। ও বাবা! মাঝে, মাঝে মনে হয় তোমার সঙ্গে দেখা না হলেই ভালো হতো। ওকে দেখো, আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। বন্ধু-বান্ধবদেরও বলেছে। আই অলওয়েজ ইউ ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল। তুমি জানতে আমাকে কিভাবে আনন্দ দেওয়া উচিত। আমাদের আমাকে কিভাবে আহ, আমাকে তুমিই পারতে আমাকে হাসাতে, এরকম কিছু একটা বলতে চাইছে। ওকে, আর কিছু বলবে? আই ওয়ান্ট টু মেক থিংস রাইট। সবকিছু সঠিক করে নিতে চাইছি। আই সি ওয়াই এভরিথিং হ্যাপেন দ্য ওয়ে ইট ডিড। বলে না, ও রিগ্রেট করছে, ও বুঝতে পারছে এখন তুই যেহেতু একটু দূরত্বে আছো, সেহেতু ও বুঝতে পারছে যে কোন জায়গাটায় কি ভুল হয়েছে, কি সেই যেন সেই জন্য আফসোসটাও করে। জাস্ট সে সামথিং টু মি। কিছু একটা বলো। ও চাইছে তোমার দিক দিয়েও কিছু একটা ইঙ্গিত আসুক। আই গেট নার্ভাস টু কল ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু মি ইগনোর। ও ভয় পাচ্ছে এগিয়ে গেলে তুমি যদি না বলো বা ফোনটাকে কেটে দাও বা যোগাযোগ না করতে চাও, সেটার জন্যও ভাবছে যদি তুমি একটা ইঙ্গিত দাও, তুমি একটা উম, কোনো রকম ভাবে ওকে বোঝাও যে তুমিও চাও, তাহলেই গিয়ে ও সাহস করে এগোতে পারে। আই চুজ টু বি উইথ ইউ। তাহলেই আমি তোমার দিকে একটা পদক্ষেপ নেবো আর কি, এরকম কিছু একটা বলতে চাইছো। ওকে, তো চাইছে তো এগিয়ে আসতে। দেখি গাইডেন্স কি আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও গাইডেন্স। আমার কালেক্টিভ বন্ধুদের আগামী 72 ঘন্টার মধ্যে গাইডেন্সটা কি দিতে চাও? গিভ ফ্রিলি। তুমি যদি কিছু দিতে চাও তাহলে মন খুলে দাও। এমব্রেস ইয়োরসেলফ। মন যা চায়, তোমার মন ভিতরে যা চায় সেটা করো। কি হবে না হবে সেটার তোয়াক্কা করো না। আগাম যা ঘটবে, ঈশ্বর যেটা করানো সেটা তোমাকে করতে বলছে যখন, নির্দ্বিধায় করো, ঈশ্বরের নাম নিয়ে করো। বললাম না, কল আপন ইউর স্পিরিট গাইডস, ঈশ্বরের নাম নিয়ে করো। আমি কিন্তু এই কার্ডটা না দেখেই বলেছি চোখ বন্ধ করে যে এমব্রেস ইউর সেলফ বলেছে যখন, ঈশ্বরের নাম নিয়ে এগিয়ে পড়ো। বি ট্রু টু ইয়ার সেলফ। তুমি বারবার বারবার একই কথা বলছে, বারবার প্রত্যেকটা কার্ড একই কথা বলছে যে তুমি নিজের কাছে সৎ থাকো। তুমি কি চাও সেটা আগে বলো। যেটা তোমার মন চাইছে সেটা নির্দ্বিধায় ঈশ্বরের নাম নাও। ঠাকুর তোমার নাম নিয়ে আমি কিন্তু তো এগোচ্ছি, ঈশ্বর তোমার নাম নিয়ে আমি এগোচ্ছি। যা আমার মন চাইছে আমি করছি, এবার তুমি সামলাও। ব্যাস, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। একটা একটা করে পদক্ষেপ এগো। টাইম টু টেক অ্যাকশন। ডেফিনেটলি তোমার কাছ থেকে একটা অ্যাকশন পেলে তারই কিন্তু ও সাহস পাবে, এগোবে। ট্রাস্ট ইউর ইনস্টিং। আমার মনে হচ্ছে এখানে, যদি তোমার মনে হয় যে এই সম্পর্কটা তোমার চাই, তোমার ইনস্টিং, তোমার সিক্স সেন্স যদি বলে যে হওয়া উচিত কিনা, একটা কাজ করতে পারো। আম, একটা ছোট রিডিং, হ্যাঁ কি না জিজ্ঞেস করে নিতে পারো, ফর এক্সাম্পল। বা তোমরা নিজেদের ঈশ্বরের কাছেই প্রশ্ন করো যে এগোনো উচিত কিনা, দেখো কি বলে। হুম আমার মনে হচ্ছে তোমাদের মন বলছে যে তোমাদের এগোনো উচিত। তো হুম এগিয়ে গিয়ে একটা স্টেপ নিতে বলছে, টাইম টু টেক অ্যাকশন। ওকে, তো এখানেই আমি রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে আমার প্রত্যেক দিনের রিডিং এর ভিডিও তোমরা সময় মতো পেয়ে যাবে।
আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে। তোমরা এইভাবে থাকলেই আমার উন্নতি হবে। কিন্তু প্লিজ একটু লাইক আর কমেন্টসগুলো বেশি করে করবে। লাইক কমেন্টস বেশি করে করলে আরও বেশি ভিউজ আসবে, আরও বেশি করে আমি উৎসাহ পাবো এই রিডিংগুলো করার। আমার সাবস্ক্রাইবার প্রচুর, কিন্তু অকারণ সাবস্ক্রাইবার প্রচুর। 7,000 সাবস্ক্রাইবার, কিন্তু দেখ ভিউজ খুব কম। তোমরা যদি বেশি করে লাইক আর শেয়ার ইয়ে করো, কমেন্ট করো, অটোমেটিক কিন্তু ভিউজ বাড়বে আরও। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা অনলাইনে রিডিং নিতে পারো। আর কনফার্মেশন দেখো, রিডিংয়ের কনফার্মেশন কিন্তু আমার ইয়ে কমিউনিটি পোস্টে আছে। অনেকেই রিডিং নিয়েছে, ফিডব্যাক দিয়েছে যে কিভাবে মিলে যায় আমার রিডিং, কতটা জেনুইনলি, কতটা অ্যাকিউরেসি আমার রিডিংয়ে থাকে। তোমরা সেটা আমার কমিউনিটি পোস্টে দিলেই টেস্টিমোনিয়ালসগুলো দেখতে পাবে। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো সবাই, নমস্কার।